স্কুল পড়ুয়ারা এবার মিছিলে নামতে বাধ্য হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চরিলাম শাখার উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা, বাল্যবিবাহ রোধ, গাছ লাগাও প্রাণ বাঁচাও এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে আজ কচিকাঁচা শিশুদের নিয়ে মিছিল হয়। যাদের এখনো পর্যন্ত ভোট দেওয়ার বয়স হয়নি তাদেরকে নিয়ে রীতিমতো রাজনৈতিক মিছিল বলা যেতে পারে, যা অনুষ্ঠিত হয়েছে। যদিও বা স্কুল পড়ুয়াদের পড়াশোনা বাদ দিয়ে তাদেরকে এই মিছিলে হাঁটানোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে। এই বিষয় নিয়ে বিজেপি এবং সিপিআইএম একে অপরের দিকে দোষ দিচ্ছে। সিপিআইএমের পক্ষ থেকে বলা হচ্ছে স্কুল পড়ুয়াদেরকে রাস্তায় নামিয়ে আনা হয়েছে রাজনৈতিক স্বার্থে। আবার অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বর্তমানে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে রাজনৈতিক মিছিল কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো মিছিল দেখা যায় না। যা থাকে তা শুধুমাত্রই ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য। তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চরিলাম শাখার এই মিছিল, যেখানে বাল্যবিবাহ, নেশামুক্ত ত্রিপুরা, গাছ লাগাও প্রাণ বাঁচাও সহ বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই সুসজ্জিত র্যালির বিষয়ে প্রশ্ন ওঠে বিরোধীদের পক্ষ থেকে। বুধবার দুপুরে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম এইচএস স্কুলের প্রাঙ্গণ থেকে শুরু হয় র্যালি, শেষ হয় চরিলাম ব্লক অফিসের সামনে গিয়ে। এই বিষয় নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চরিলাম অফিস সম্পাদক সুজয় বুধবার উক্ত র্যালিতে উপস্থিত ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন এবং তাদেরকে এই মিছিলে আনতে পেরে অনেকটাই খুশি বলে বোধ করেন। তাতে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজকুমার দেবনাথ, প্রতীক কিশোর দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চরিলাম শাখার উদ্যোগে বাংলাদেশে অত্যাচারিত হিন্দু ভাই বোনদের প্রতিবাদে একটি শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সিপাহীজলা জেলা পরিষদের মাননীয় সদস্য শ্রীযুক্ত রাজকুমার দেবনাথ মহোদয়। তোর সঙ্গে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের অভিভাবক শ্রীযুক্ত প্রতীক কিশোর দেববর্মা মহোদয়। আজকের এই র্যালির মূল উদ্দেশ্যটা কি? আজকে র্যালির মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজকে কীভাবে আমরা পরিবর্তন করতে পারবো, সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে আমরা কী করতে পারি সেই বার্তাটা সমাজকে আমরা দিতে। বার্তাটি কি? বার্তাটি হলো যে আপনারা যে নেশামুক্ত সমাজ রয়েছে সেই নেশার বিরুদ্ধে, মানে যাতে সেই নেশাটা যাতে তোমরা না করো, সেই নেশার যে কীভাবে দমন করতে পারো ওই বিষয়ে আমরা মূল উদ্দেশ্যগুলো নিয়ে আসলে আজকে। কার উদ্যোগে শুরু হয়েছে? এটাও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চরিলাম শাখা। কোথা পর্যন্ত গিয়ে শেষ হবে র্যালি? কোথায় গিয়ে শেষ হবে? এটা আমাদের চরিলাম স্কুল থেকে শুরু হবে, চরিলাম স্কুলে এসে শেষ হবে। তুমি কোন পদে আছো এবিপি? আমি এখন এবিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চরিলাম শাখার অফিস সেক্রেটারি পদে আছি। তোমার নাম? আমার নাম সুরেশ প্রকাশ।